সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মামলা পরে গ্রেপ্তার আগে, এটা কোন আইনে পড়ে? প্রশ্ন করেছেন মাসুদ কামাল। এ নিয়ে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বিস্তারিত বলা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহার প্রসঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা একজন ছাত্রলীগের কর্মীকে ধরে এনেছে, অতএব তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা কিছুদিন আগে ধানমন্ডিতেও দেখেছি। কোনো একজন প্রকাশককে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে হবে না, কোনো মামলা নেই। পটিয়া থানায় গিয়েও তারা বলে মামলা পরে করবে, আগে গ্রেপ্তার করতে হবে। এটা কোন আইনে পড়ে? আমাদের দেশ না, কেবল পৃথিবীর কোনো দেশের কোনো আইনে এটা পড়ে? এখন ওনারা বলছেন ওটাই আইন করতে হবে। বৃহস্পতিবার 3 জুলাই কথা নামে নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, এই গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পুলিশ এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি। পুলিশ বলছে আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা থানার মধ্যে ভাঙচুর করেছে। ওরা বলেছে উল্টো কথা। সব মিলে দুপক্ষের প্রায় বেশ কয়েকজন আহত হয়েছে। এখন যেহেতু পুলিশ কিছু লাঠি চার্জ করেছে এবং লাঠি চার্জ করার ফলে কয়েকজন আহত হয়েছে, পরের দিন তারা পটিয়া ব্লকেট করে দিল। এই ছাত্ররা পটিয়া ব্লকেট করে দিল, রাস্তাঘাট বন্ধ করে দিল এবং শেষ পর্যন্ত পরের দিন বুধবার রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হলো। ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, আপনারা কে ভাই? আপনারা কে সিদ্ধান্ত দেওয়ার? আপনারা কি আইন? আপনারা কি এমন কিছু করেছেন যে আপনাদের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে? আপনারা এমন একজন লোককে ধরে নিয়ে আসছেন, তার অপরাধটা কি? সে ছাত্রলীগ কর্মী ছিল। এদেশে অনেক লোক কিন্তু ছাত্রলীগ কর্মী। যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে, তাকে গ্রেপ্তার করতে হবে কেন? এত লোক অ্যারেস্ট করে আপনি জেলখানায় জায়গা দিতে পারবেন? একটা সিস্টেম তো থাকবে। হ্যাঁ, ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, অতএব ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারবে না। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এখন কেউ একজন ছাত্রলীগ করতেও তার নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তাকে অ্যারেস্ট করতে হবে। তাকে ধরে আপনি চড় থাপ্পড় মারতে পারেন, মেরে তাকে থানায় এনে বলতে পারেন যে অ্যারেস্ট করো এখনই। এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? এবং এই জিনিসটা কিন্তু অহরহ ঘটছে। তো মূল সংবাদটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে পুলিশ তারা রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। তাদেরকেও আইন মেনে কাজ করতে হয়। তারা যখন কোনো বেআইনি কাজ করবে, তখন আপনি তাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এবং কিন্তু যদি তাকে যে আইনের মধ্যে থেকে তাকে কাজ করতে হয়, সে আইনের বাইরে গিয়ে আপনি যদি তাকে কিছু করার জন্য বাধ্য করেন, তাহলে মানুষ এটি মানবে না, মানুষ এটি গ্রহণ করবে না। আপনি আপনার ক্ষমতা তো এইভাবে আপনি দেখালে হবে না। আপনি ক্ষমতা দেখাতে পারেন, কিন্তু মানুষ এটা মন থেকে গ্রহণ করবে না, বরং আপনার ইমেজ নষ্ট হবে, আপনাদের ইমেজ নষ্ট হবে। কারণ এই যে জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাথে এসে রাস্তায় যে দাঁড়িয়েছে, আপনাদেরকে সমর্থন করেছে। এর মানে হচ্ছে যে স্বৈরাচারের পতন এবং যে শাসন ব্যবস্থা মানুষ পছন্দ করে না, কিংবা তাদের এই যে প্রভাব প্রতিপত্তি, গায়ের জোর, এগুলো দেখিয়ে তারা যা ইচ্ছা তাই করত। তো এখন আপনারাও যদি আবার ঠিক সেম একই কাজ করেন, তাহলে আপনার আর তাদের মধ্যে পার্থক্য কী? আপনারা তো ভিন্ন ব্যতিক্রম বন্দোবস্তর কথা বলছেন। তো ব্যতিক্রম বন্দোবস্তর কথা বললে আপনাদেরকে সেটি কাজে প্রমাণ করতে হবে, আচার আচরণে সেটা প্রমাণ করতে হবে। আর না করে আপনারা যদি গায়ের জোর দেখান, তাহলে
আজ হোক কাল হোক আপনাদেরকেও কিন্তু খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। মানুষ এগুলো পছন্দ করে না। আপনি এমন কিছু করুন যেটি মানুষ ভালো চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে। এমন কিছু করবেন না যেটি মানুষ আপনাকে খারাপভাবে মূল্যায়ন করবে। তো শেষ কথা এটাই থাকবে যে আপনারা যাই করেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং যে কোনো ব্যক্তিকে আইন বহির্ভূতভাবে কোনো কাজ করতে বাধ্য করা থেকে বিরত থাকুন। এটি আপনাদের, আমাদের এবং রাষ্ট্রের সবার জন্য এটি মঙ্গলজনক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।